বন্ধুর জন্মদিনে বন্ধুকে সবাই মিলে আজ সারপ্রাইজ দিলাম। আর কিভাবে আমি বাসে ভাড়া না দিয়ে ফ্রি পয়সায় বর্ধমান পৌঁছে গেলাম সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখতে থাকুন। হ্যালো, আমি ইয়াসমিনস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি একদম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজ ছিল বুধবার আর আমি সকাল সকাল উঠে পড়ি, কারণ আজ ছিল আমার টিউশন। ব্রাশ করে ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে যাই। ও, আপনাদেরকে তো বলাই হয়নি আমার কিসের টিউশন। আমি মাস্টার্স করছি, তো তারই আজ টিউশন ছিল। ব্যাগটা ভালো করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ি বাস ধরার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে চলুন আজকে আপনাদেরকে আমাদের গ্রামটাও একটু ঘুরিয়ে দেখাবো। আমাদের গ্রাম একদম সবুজে ঘেরা, চারিদিকে মাঠ গাছপালায় একদম সবুজ হয়ে ঘিরে থাকে। আর এরকম পরিবেশ দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর আমি আমাদের বাস স্টপ পৌঁছে যাই, আর যেই দেখি এই বাসটা দাঁড়িয়ে আছে আমি তো মনে মনে খুব আনন্দ পাই, কারণ এই বাসটায় চাপলে আমার 20 টাকা বেঁচে যাবে গাইস, 20 টাকা। কারণ এই বাসটা আমার দাদু, আর যেখানেই যায় না কেন এই বাসটায় উঠলে আমার ভাড়া লাগে না। সরি, বাসটা দাদুর, মানে বাসটা দাদুর না, বাসের কন্ডাক্টর হচ্ছে আমার দাদু। তারপর আমি আমার উইন্ডো সিট পেয়ে বসে পড়ি। আর উইন্ডো সিট কার না ভালো লাগে। কিছুক্ষণ ওয়েট করার পর বাসেই তার মধ্যেই বাসটা ছেড়ে দেয়। তারপর আমি জানালার দিকে তাকিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকি। আমার মতো কে কে এরকম জানালার দিকে তাকিয়ে বাসে ট্রাভেল করতে ভালোবাসেন, আর আপনারাও যদি আমার মতো হয়ে থাকেন তো কমেন্টে জানাবেন। তারপর চলে আসে এই নদীটি, আর বর্ধমান যেতে গেলে তো এই নদীটি পেরোতেই হবে। কে কে এই নদীটি চিনতে পারছেন বা কখনো দেখে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। নদীটা দেখতে জাস্ট অসাধারণ লাগে, আর ভিউটাও অসাধারণ। আমার সাথে সাথে আপনারাও এনজয় করুন। কি লাগছে না অসাধারণ? তারপর আর কি, এই নদীটা পেরিয়েই পৌঁছে গেলাম তেলিপুকুর। বাসটা আলিশা বাস স্ট্যান্ড যাবে, কিন্তু আমি আর আলিশা বাস স্ট্যান্ড যাবো না, এই তেলিপুকুরেই নেমে যাব, কারণ এখান থেকে আমাকে ধরতে হবে আরও একটি অন্য বাস। এই তো পৌঁছে গেছি তেলিপুকুর বাস স্ট্যান্ড। এবার এখানে নেমে যাব। নেমে তাড়াতাড়ি করে রোডটা ক্রস করেই উঠে পড়লাম আরও একটি বাসে, কারণ আমার টিউশনটা ছিল গোলাপবাগে, আর গোলাপবাগ যেতে গেলে এই টাউন সার্ভিসগুলো তো চাপতেই হয়। তারপর গোলাপবাগ মোড়ে নেমে আমি আর আমার বান্ধবী কিছুক্ষণ হাঁটতে হাঁটতেই পৌঁছে যাই স্যারের বাড়ি। তারপর ঢুকে পড়ি আমরা আমাদের পড়ার রুমে। চলুন, অনেক বকবক হয়েছে, এবার একটু পড়াশোনা করা যাক। পড়াশোনা শেষ করেই আজ ছিল অয়নদার বার্থডে। হ্যাপি বার্থডে অয়নদা। আমরা টিউশনে অয়নদাকে সবাই মিলে সারপ্রাইজ দেবো বলে একটা ছোট্ট কেকের ব্যবস্থা করেছিলাম। তো এবার কেক কাটার পালা। অয়নদা কেকটা কেটে সবাইকে খাইয়ে দিচ্ছিল, আর এই অর্পণদা সবার জন্য কেক ভাগ করে দিচ্ছিল। আমিও আমার ভাগটা পেয়ে গেলাম এবং খেয়েও নিলাম। তারপর দেখি শুধু আমরাই অয়নদাকে সারপ্রাইজ দিইনি, অয়নদাও আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমাদের জন্য ভেজ প্যাটিসের অর্ডার দিয়েছিল। সবাই মিলে একটা করে নিয়ে নিলাম এবং আমি আমারটা খেয়েও নিলাম। আর ভেজ প্যাটিসটা জাস্ট ইয়াম্মি ছিল। থ্যাংক ইউ অয়নদা। খেয়ে দিয়ে আবার হাঁটতে হাঁটতে চলে আসি গোলাপবাগ মোড়ে বাস ধরার উদ্দেশ্যে, এবং বাস পেয়ে যাই আর আলিশাও চলে আসি। আর এই যে সেই 20 টাকাটা, এটা আমি বললাম না বাসে ভাড়া নেয়নি, বাঁচিয়েছি, সেটা দিয়ে এই জলের বোতল আর দুটো লেজের প্যাকেট কিনে নিলাম। তারপর আর কি, আমিও বাড়ি চলে যাই। আর আপনারাও ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।